চলুন বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই। কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? আবার বলছি, কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? সঠিক উত্তর রোমান। সঠিক উত্তর রোমান সভ্যতা। রোমান সভ্যতা নদীমাতৃক সভ্যতা নয়। প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? সঠিক উত্তর প্রাচীন গ্রিস ও রোমে। সঠিক উত্তর প্রাচীন গ্রিস ও রোমে প্রাচীন যুগে নগর রাষ্ট্র ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরীতে? সঠিক উত্তর কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। ঐতিহাসিক কনস্টান্টিনোপল কোথায় অবস্থিত? সঠিক উত্তর তুরস্কে অবস্থিত। তুরস্কে ঐতিহাসিক কনস্টান্টিনোপলে অবস্থিত ছিল। বিশ্বের ইতিহাসে 1453 সাল কেন প্রসিদ্ধ? সঠিক উত্তর কনস্টান্টিনোপলের পতন। কনস্টান্টিনোপলের পতনের জন্য 1453 সাল প্রসিদ্ধ। ইস্তাম্বুলের প্রাচীন নাম কি? সঠিক উত্তর বাইজেন্টাইন। বাইজেন্টাইন ইস্তাম্বুলের প্রাচীন নাম। ইস্তাম্বুলের আরও একটি প্রাচীন নাম ছিল, সেটি হচ্ছে কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল ইস্তাম্বুলের আরও একটি প্রাচীন নাম। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? সঠিক উত্তর রোমান সম্রাট হিসেবে। রোমান সম্রাট হিসেবে জুলিয়াস সিজার বিখ্যাত ছিল। এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন? সঠিক উত্তর জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার বলেছিলেন এলাম দেখলাম জয় করলাম। জসীমউদ্দীনের রচনা কোনটি? সঠিক উত্তর যাদের দেখেছি। যাদের দেখেছি জসীমউদ্দীনের একটি রচনা। কোনটি জসীমউদ্দীনের নাটক? সঠিক উত্তর বেদের মেয়ে। বেদের মেয়ে জসীমউদ্দীনের একটি নাটক। কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ। কালকুট কার ছদ্মনাম? সঠিক উত্তর সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? সঠিক উত্তর লীলা নাগ। লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন। চাচা কাহিনীর লেখক কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী চাচা কাহিনী লিখেছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? সঠিক উত্তর 11টি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। কোন লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখক কে? সঠিক উত্তর গোলাম মুর্শিদ। সঠিক উত্তর গোলাম মুর্শিদ। গোলাম মুর্শিদ হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখক। ৭১-এর দিনগুলি বইয়ের লেখক কে? সঠিক উত্তর জাহানারা ইমাম। ৭১-এর দিনগুলি বইটি জাহানারা ইমাম লিখেছেন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? সঠিক উত্তর নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস বইটি লিখেছেন। ধন্যবাদ।